এই যে বিভিন্ন গ্রুপিং যেগুলো ছিল, বিভিন্ন মতাদর্শের যেগুলো, সেগুলিকে এক করার একটি সময় ছিল 2014 সালটা, তারা সময়টা কাটিয়েছে। এবং 2015 সালে একটি বৈঠক হয়। এটা হচ্ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বৈঠক, যেটা মামুনুর রশিদ রিপন, যে চার্জশিটভুক্ত 8 নম্বর আসামি, যাকে আমরা গত সপ্তাহে গ্রেপ্তার করেছি, তার বাসাতে একটি মিটিং হয় এবং সেই মিটিংয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেখানে শরীফুল ইসলামও উপস্থিত ছিল। এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী নেতা নির্বাচন থেকে শুরু করে সূরা সদস্য সহ অন্যান্য কার কি দায়িত্বগুলি আছে সেগুলিকে আসলে ওই মিটিংয়ে সিদ্ধান্ত হয়। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী শরীফুল ইসলামকে মিডিয়া সংক্রান্ত বিষয় সংযুক্ত করা হয় মিডিয়া বিভাগের মধ্যে। এবং এর কারণ ছিল, সে যেহেতু ইংরেজি বিভাগে লেখাপড়া করতো এবং ইনিশিয়ালি সে বিভিন্ন রকমের অনুবাদগুলি সে করতো এবং আইটি তো মোটামুটি সে অন্যান্য সবার থেকে ভালো, সেক্ষেত্রে মিডিয়া সংক্রান্ত বিষয় তার সঙ্গে সম্পৃক্ত করে। তাকে হলি আর্টিজানের যে হামলার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং হলি আর্টিজানের তার জিজ্ঞাসাবাদে যে সকল তথ্য পাওয়া গিয়েছে, যে হলি আর্টিজানের এই হামলার অন্যতম যে কয়েকজন পরিকল্পনাকারী ছিল তাদের মধ্যে সেও একজন। অর্থায়নে সে সহায়তা করেছে, প্রশিক্ষণে সহায়তা করেছে। এবং আরেকটি বিষয় এখানে বিশেষভাবে লক্ষণীয়, যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে হামলাগুলি হয়েছে, সেখানে তো এদের তো অনেক সদস্যরাই ছিল, বাট এই সদস্যদের থেকে বিভিন্ন সময় স্ক্রিনিং করে, প্রশিক্ষণ, ইন্টারভিউ সহ অন্যান্য সব কিছু করে কে কোন হামলার সঙ্গে যুক্ত হবে, এই নির্বাচনের বড় একটি দায়িত্ব পালন করত শরীফুল ইসলাম, সেটা আমাদেরকে সে জানিয়েছে। এবং যে হলি আর্টিজানের হামলার যে প্রাথমিকভাবে যে নির্বাচনটা হয় গাইবান্ধায় 2016 সালে, সেখানে সে অংশগ্রহণ করেছে এবং সেই মিটিংয়ে অন্যান্য যারা ছিল তারা অংশগ্রহণ করেছে। মার্চ 2016-র দিকে, মার্চ 2016 এবং পরবর্তী সময় ঢাকাতে বিভিন্ন জায়গায় যে মিটিংগুলি হয়েছে, যে টার্গেট নির্বাচন করা, সিলেকশন করা, তারপরে যে সকল সদস্যগুলি আসছে তাদের পারদর্শিতা কেমন, সেই সবগুলি মিটিংয়েই ছিল। এবং প্রশিক্ষণের বিষয় দেখা গিয়েছে যে শুধু ঢাকা হলি আর্টিজান মামলার পলাতক আসামি শরীফুল ইসলাম খালিদকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এই বিষয়ে ব্রিফ করা হচ্ছে র্যাবের পক্ষ থেকে। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।